হ্যালো ক্লাস 9 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি লেসন 6। দেখো, লেসন 6 এ কি রয়েছে? মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। দেখো, এই যে কবিতা, এই কবিতাটা লিখেছেন ইমাইলে জেন ব্রন্টি। দেখো, ইমাইলে জেন ব্রন্টি, এই যে নামটা তোমরা হয়তো এর আগেও শুনে থাকবে। দেখো, এরা কিন্তু 3 বোন ছিল। 3 বোনকে একসঙ্গে বলা হয় ব্রন্টি সিস্টার্স। ইমাইলে ব্রন্টি, জেন ব্রন্টি এবং অ্যান ব্রন্টি। ঠিক আছে। দেখো, ইমাইলে ব্রন্টি একজন কিন্তু ব্রিটিশ রাইটার ছিলেন এবং উনি কিন্তু উদারিং হাইটস লেখার জন্য কিন্তু ওয়াইডলি নোন হয়েছিলেন, অর্থাৎ বিশ্ববিখ্যাত হয়েছিলেন। চলো আমরা কবিতায় এবার প্রবেশ করি। দেখো, কবিতাটা শুরু হচ্ছে এইভাবে। দেখো, কবিতায় যাওয়ার পূর্বে তোমাদের 2-1 লাইন একটু বলতে চাইবো। দেখো, এই যে কবিতা, আলোচ্য কবিতা, এই আলোচ্য কবিতায় কিন্তু ইমাইলে জেন ব্রন্টি কিন্তু দেখো পাস্টে একবার যাচ্ছেন, একবার কিন্তু প্রেজেন্টে যাচ্ছেন। দেখো, দৃশ্য কিন্তু শিফট হচ্ছে প্রেজেন্ট এবং পাস্টে। ঠিক আছে। পাস্টে বলতে পাস্টে কিন্তু লেখিকা যখন তার শৈশবে, তার যৌবনকালে যে হ্যাপি যে দিনগুলি ফেলে এসেছেন সেইগুলি কিন্তু উনি স্মরণ করছেন। ঠিক আছে। দেখো, বর্তমানে এসে, অর্থাৎ তার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে, তার শৈশবটা অনেক কাটিয়ে এসেছে, এখন শৈশব কিন্তু কাল আর নেই। দেখো, তার জন্য কিন্তু সিন যে পাস্টে এবং যে বর্তমানে কিন্তু দেখো শিফট হচ্ছে। চলো এবার কবিতায় আমরা একটু প্রবেশ করি। দেখো, কিছু কিছু ওয়ার্ড আমি কিন্তু বাংলায় লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, মাইল কথার মানে হচ্ছে কি কোমল বা নরম। দেখো, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। মিস্ট কথার অর্থ হচ্ছে কুয়াশা। দেখো, কি বলছে যে হিল বা পাহাড়, ঠিক আছে, পাহাড়ের উপরে যে কুয়াশা, সেই কুয়াশাটা হচ্ছে নরম বা কোমল। দেখো, টেলিং কি বলছে? এই যে কুয়াশাটা, নরম কোমল যে কুয়াশা, সেই কুয়াশাটা বলছে কি বলছে? টেলিং নট অফ স্টর্মস টুমরো। টুমরো কথা মনে হচ্ছে আগামীকাল। দেখো, পাহাড়ের উপরে যে নরম বা কোমল যে তোমার কুয়াশা, সেই কুয়াশা আমাদের বলছে কি তো আগামীকাল কোনো ঝড় বা ঝঞ্ঝা হবে না। স্টর্ম কথা মানে ঝড়। ঠিক আছে। বলছে নো, না, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ট ইটস সরো অফ সাইলেন্ট সরো। কি বলছে? সাইলেন্ট সরো, স্টোর অফ সাইলেন্ট সরো। কি বলছে? দেখো, সমস্ত দিন ধরে দেখো বৃষ্টি হলো, বৃষ্টিপাত হলো। দেখো, আমাদের অশ্রু কখন বর্ষণ হয়? দেখো, আমরা যখন কোনো দুঃখ পাই, তাই তো? দেখো, দুঃখের যে বহিঃপ্রকাশ সেটাই হচ্ছে অশ্রু আকারে ঝরে পড়ে, তাই তো? ঠিক দেখো, কি বলা হয়েছে? দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। দেখো, সমস্ত দিনটা ধরে কিন্তু বৃষ্টি হলো। এখানে ওয়েপ্ট বলতে প্রকৃতি কাঁদছে। কাঁদছে মানে কি? মানে এখানে অশ্রু বর্ষণ হচ্ছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। প্রকৃতি যখন দুঃখ পায় তখন কি হয়? কবির চোখে আমরা দেখতে পাচ্ছি কি? কবির চোখে দেখতে পাচ্ছি এইটা যে প্রকৃতি কাঁদছে, মানে কি বৃষ্টি আকারে আমাদের পৃথিবীতে ঝরে পড়ছে। দেখো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, অর্থাৎ সমস্ত দিন ধরে বৃষ্টি হয়েছে। দেখো, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। দেখো, স্টোর মানে কি? মজুদ। কি বলেছে? সাইলেন্ট সরো, নীরব যে দুঃখ, সেই নীরব যে দুঃখ কিন্তু সেই দুঃখ নিয়ে কিন্তু দিনটি কাটিয়েছে। ঠিক আছে। দুঃখ ছিল বলে সমস্ত দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই না? আশা করি এই স্ট্যান্ডারটা বুঝতে পেরেছো। দেখো, ওহ, আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর। দেখো, লেখিকা এখানে বলছে আমি ফিরে গিয়েছি আমার সেই যৌবনের দিনগুলিতে, যেন আমি আবার শৈশব ফিরে পেয়েছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটা শিশুতে পরিণত হয়েছি। অর্থাৎ সেই শৈশবের দিনগুলি কিন্তু কবি এখানে ভাবছেন। অ্যান্ড নিথ, নিথ বলতে এখানে বিনিথ, বিনিথ মানে নিচে। মাই ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নেয়ার দ্য ওল্ড হল ডোর। কি বলছে? দেখো, আমরা শৈশবে প্রত্যেকেই কিন্তু বাবা মার আশ্রয় কিন্তু থাকি, অর্থাৎ বাবা মার যে ঘর বা বাড়ি সেখানে কিন্তু আমরা থাকি, তাই না? দেখো, কবি এখানে ভাবছেন যেন আমি ফিরে গিয়েছি সেই বাবার সেই ছাদের তলায়, ছাদের নিচে। ঠিক আছে। যে বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, আশ্রয় রূপ মানে ছাদ। ঠিক আছে। সে বাবার বাড়ির ছাদের নিচে। কোথায়? এত পুরনো যে দরজা, সেই দরজার কাছে, নেয়ার। ওকে। I was this cloudy evening fall after a day of rain. দেখো, একদিন বৃষ্টিপাতের পর আমি দেখলাম কি? আমি দেখি, দেখো কি বলছে? দেখো, ক্লাউডি ইভিনিং ফল। কি বলছে? এটা তো মেঘাচ্ছন্ন, মেঘময় যে সন্ধ্যাবেলা, অর্থাৎ মেঘলা সন্ধ্যাবেলা নেমে আসতে আমি দেখি একদিন বৃষ্টিপাতের পর। ওকে। তাও কি বলা হয়েছে? ব্লু মিস্ট, নীল কুয়াশা। দেখো, ব্লু কথার অর্থ নীল, মিস্ট মানে হচ্ছে কুয়াশা। সুইট মিস্ট অফ সামার পল। দেখো, পল কথার অর্থ হচ্ছে ঘন মেঘ। দেখো, গ্রীষ্মের যে ঘন মেঘের যে কুয়াশা, দেখো সেই সুমিষ্ট যে কুয়াশা, সুইট বলা হয়েছে মিষ্টি। ঠিক আছে। তাহলে গ্রীষ্মের ঘন মেঘের সুমিষ্ট কুয়াশা। দেখো, কি বলছে? দ্য হরাইজেন্স মাউন্টেন চেন। দেখো, কি বলছে? তার কবি এখানে কি বলছে? নীল কুয়াশা। আর কি দেখতে পাচ্ছে? গ্রীষ্মের যে ঘন মেঘের যে সুমিষ্ট কুয়াশা, সেটা ভেসে বেড়াচ্ছে কোথায়? দিগন্তের যে গিরি শৃঙ্খলা রয়েছে, দেখো মাউন্টেন চেন বলা হয়েছে। মাউন্টেন চেন কথার অর্থ হচ্ছে গিরি শৃঙ্খলা বা পর্বত শৃঙ্খলা। সেই পর্বত শৃঙ্খলায় কি করছে না? তো ভেসে ভেসে বেড়াচ্ছে। এটা কিন্তু কবি দেখেন। নেক্সট কি বলা হয়েছে? দেখো, ড্যাম্প,
ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। দেখো কি বলছে ড্যাম্প, ড্যাম্প কথা মানে হচ্ছে স্যাঁতসেঁতে, তাই তো। তাকে বলছে সবুজ যে ঘাস, সবুজ ঘাসে কিন্তু স্যাঁতসেঁতে ভাবে কি রয়েছে না তো শিশির বিন্দু পড়ে রয়েছে, অর্থাৎ শিশির বিন্দু সবুজ ঘাসের উপর স্যাঁতসেঁতে ভাবে রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে কি না তো অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালবেলার অশ্রু যতটা ডেন্সিটি হয় অত ঘনত্ব হয় ঠিক ততটাই কিন্তু দেখা যাচ্ছে কি সবুজ ঘাসের উপরে শিশির বিন্দু পড়ে রয়েছে। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। দেখো ফ্র্যাগ্রেন্স কথা মানে হচ্ছে সুগন্ধি, দেখো দেখো সেন্স কথা মানে হচ্ছে সুগন্ধি বা সুবাস বলা হচ্ছে। কি বলা হচ্ছে না তো সুগন্ধ যুক্ত যে বাতাস, অর্থাৎ বাতাসের সৌরভ, ঠিক আছে, সেটা কিন্তু বয়ে চলে, যেটা কিন্তু কবিকে স্মরণ করিয়ে দিচ্ছেন কি না তো পুরোনো বছরের কথা। দেখো দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, আদার ইয়ার্স কথা অন্য বছরের কথা নয়, এখানে কিন্তু কবিকে কিন্তু তো পুরোনো বছর যেগুলো সে কবি ফেলে এসেছেন, অর্থাৎ তার অতীতের যে কথা সেই বছরের কথাগুলি কিন্তু এখানে কবিকে স্মরণ করে দিচ্ছে কি যাতে বাতাসের মিষ্ট যে সৌরভ বা সুগন্ধ সেইটা। দেখো এই হচ্ছে কবিতা। দেখো কবিতা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা আগামীটা করে দেখো, তখন তোমাদের লাইন বাই লাইন কিন্তু মানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো এই কবিতার যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে আমরা এক এক করে দেখে নেব। দেখো এক্সারসাইজ 1 অনেক খেয়াল করো, দেখো 4টি করে অপশন রয়েছে, আমাকে কিন্তু সঠিক অপশনটা কিন্তু টিক দিতে হবে। ওকে, তাকে বলা হয়েছে দ্য মিস্ট, মিস্ট মানে একটু আগেই পড়লাম কুয়াশা, তাই তো। দ্য মিস্ট ওয়াজ আপন দা কোথায় ছিল, হিলে ছিল, পাহাড়ের উপর ছিল। নেক্সট বলা হয়েছে দেখো 2 নম্বরে দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইব। দেখো দিনের যে দুঃখ, সে দিন দুঃখ করা কিসের দুঃখ কীরকম ছিল, সাইলেন্ট ছিল, অর্থাৎ নীরব দুঃখ ছিল। নেক্সট দেখো 3 নম্বরে রয়েছে দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ ওল্ড ছিল, ঠিক আছে, পুরোনো দরজা, ঠিক আছে। দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, দেখো কি বলা হয়েছে ইভিনিং, দেখো মেঘাচ্ছন্ন মেঘলা সন্ধ্যাবেলার কথা বলা হয়েছে, ওই জন্য ক্লাউডি বলা হয়েছে। দ্য কালার অফ দ্য মিস্ট ইজ ব্লু, দেখো মিস্ট বা কুয়াশার রং কেমন ছিল না তো নীল কালারের ছিল। দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য কোথায় ছিল না তো গ্রাস, তো গ্রাসের উপরে কিন্তু স্যাঁতসেঁতে ভাবে তোমার শিশির বিন্দু পড়েছিল, যাকে অশ্রুর সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো এক্সারসাইজ 2তে দেখো খেয়াল করো 25টা শব্দের মধ্যে কিন্তু আমাকে আনসার লিখতে হবে। একে দেখো where does the poet see herself when she thinks of her childhood। দেখো কবি যখন তার শৈশবের কথা স্মরণ করেন, কবি কোথায় নিজেকে খুঁজে পান, when the poet thinks of her childhood, যখন কবি তার শৈশবের কথা স্মরণ করেন, she sees herself beneath her father's sheltering roof, তিনি দেখতে পান তার বাবার আশ্রয়ের যে ছাদ, সেই আশ্রয় ছাদের নিচে নিজেকে খুঁজে পান। near the old হল ডোর, দেখো পুরোনো যে হল এর ডোর ছিল, দরজা ছিল, সেইখানে কিন্তু উনি খুঁজে পান। ওকে, নেক্সট বলা আছে দেখো 2 নম্বরে হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াজ অন দ্য ক্লাউডি ইভিনিং। দেখো মেঘলা সন্ধ্যাবেলায় কবি কি দেখেন, ঠিক আছে। দ্য পোয়েট ওয়াজ দ্য ফল অফ দ্য ব্লু মিস্ট, দেখো কবি দেখেন কি না তো দেখো ফল অফ ব্লু মিস্ট, অর্থাৎ নীল যে কুয়াশা, সেই নীল কুয়াশা পড়তে দেখেন অন দ্য ক্লাউডি ইভিনিং, দেখো মেঘলা সন্ধ্যাবেলায়। দোজ ব্লু মিস্ট ওয়ার দ্য সুইট মিস্ট অফ সামার ফল, দেখো ওই যে তোমার নীল যে কুয়াশাগুলি কি ছিল না তো সামারের ফল বলা হয়েছে, অর্থাৎ গ্রীষ্মের যে ঘন মেঘ, ঘন মেঘের যে কুয়াশা সেইটা, ফল কথা মনে হচ্ছে ঘন মেঘ, একটু কবিতা আমরা পড়েছি। অ্যান্ড দে ওয়ার ফ্লোটিং অন দ্য মাউন্টেন চেন অফ দ্য হরাইজেন, দেখো তারা কিন্তু ভেসে ভেসে বেড়াচ্ছে গিরি শৃঙ্খলে মাউন্টেন চেনে। ওকে, দেখো এক্সারসাইজ 3তে খেয়াল করো কি বলা হয়েছে, এখানে দেখো কি দেওয়া আছে, আইডেন্টিফাই করতে বলা হয়েছে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। কমপ্লেক্স কথা অর্থাৎ জটিল বাক্য, তাই তো। দেখো প্রথমটা কি রয়েছে, সিম্পলে রয়েছে, দেখো হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল। ওকে, নেক্সট সার্কেলে রয়েছে অ্যান্ড দি কানেক্টেড রয়েছে, অ্যান্ড অর বাট ইদার ওয়ান নিদার নট থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। নেক্সট দেখো একটা ক্লজ রয়েছে দ্য ওল্ড ম্যান হু, এটা বুঝতে পারছি এটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। লিভিং জব মিডওয়ে ইজ নট আ গুড প্র্যাকটিস, এটা সিম্পলে রয়েছে। নেক্সট কি বলা আছে দেখো, নেক্সটটাও কিন্তু কমপ্লেক্সে রয়েছে, দেখো হু ক্লজ রয়েছে হু দিয়ে, ঠিক আছে। যখন আমরা ক্লজ দেখতে পাবো তখন জানবো কমপ্লেক্সে থাকবে। ওকে, আর সিম্পল সেন্টেন্স হলে সাবজেক্ট একটা থাকবে এবং একটা কিন্তু ফাইনাল ভার্ব থাকবে। ওকে, যখন ধরো অ্যান্ড অর বাট ইদার ওয়ান ইদার নট এগুলো যে যুক্ত থাকবে তখন জানবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। আর যখন তোমার কমপ্লেক্স হবে দেখো ক্লজ থাকবে, ইফ, অ্যাজ, বিকজ, তারপরে হু, হুইচ, হট, হোয়ার, হোয়েন, এসবগুলি ক্লজ দিয়ে লেখা থাকবে, তখন জানবো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। ওকে, দেখো এক্সারসাইজ 4 এর দিকে খেয়াল করো, ডু অ্যাজ ডিরেক্টেড।
দেখো যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমন কিন্তু করতে হবে। ওকে, দেখো প্রথমটা কি রয়েছে, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। দেখো কোশ্চেনটি এত সোজা ছিল যে প্রত্যেকে আনসার করতে পারতো। তাহলে বিইং দিয়ে করবো, যেহেতু এখানে বি ভার্ব রয়েছে, ওয়াজ রয়েছে। ওয়াজটা কি বি ভার্বের রূপ, তাই তো বি ভার্বের 8টা রূপ আমরা জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিইং, উইন আর বি নিজে। দেখো এখানে ওয়াজটাকে আমি বিইং করে নেবো, ঠিক আছে। তাহলে দ্য কোশ্চেন বিইং ইজি, কোশ্চেনটা সোজা হয়, এভরিওয়ান কুড আনসার ইট। ওকে, দেখো আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এটা বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে রূপান্তরিত করতে। দেখো বলা হচ্ছে আ ফ্রেন্ড হু ইজ ফাউন্ড ইন নিড, অর্থাৎ একজন বন্ধু যাকে কিন্তু প্রয়োজনের সময় পাওয়া যায় সেই হচ্ছে প্রকৃত বন্ধু। ইজ আ ফ্রেন্ড ইনডিড, ইনডিড মানে প্রকৃতপক্ষে বা বাস্তবে। দেখো তিনেরটা খেয়াল করো, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, এটাকে কিন্তু কম্পাউন্ডে করতে হবে, ঠিক আছে। কম্পাউন্ড মানে কি, যৌগিক বাক্য যোগ করে করে করতে হবে, তাই তো। দেখো বলা হয়েছে পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস অ্যান্ড ইট ইজ আ থ্রেট টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। নেক্সট কি বলা হয়েছে 4 নম্বরে, ডু ওয়ার ডাই, এটাকে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে। ওকে, দেখো ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তাহলে তুমি মারা যাবে। নেক্সট বলা হচ্ছে দেখো হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, দেখো সে কনফিউজড হয়ে গেল এবং কাজ করা বন্ধ করে দিল। তাহলে কি ওয়াজ রয়েছে, ওয়াজ থাকলে আমি বিইং করে নেবো, বিইং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং, এটা হবে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এক্সারসাইজ 5 থেকে খেয়াল করো, দেখো এখানে বলা হয়েছে একটা চিঠি লিখতে 100 শব্দের মধ্যে হেডমাস্টার মশাই অথবা হেড মিস্ট্রেসকে অফ ইয়ার স্কুল। দেখো সিকিং লিভ অফ 2 days ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং ম্যারেজ সেরেমনি, দেখো এটা বৈবাহিক অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে 100 শব্দের মধ্যে একটা লিভ অফ অ্যাবসেন্সের একটা চিঠি লিখতে বলা হয়েছে। দেখো প্রথমেই দেখো তোমাদের হেডমাস্টার মশাইয়ের নাম, তারপরে স্কুলের একটা অ্যাড্রেস দিয়ে দেবে, তারপরে স্যার হলে স্যার লিখবে, আর ম্যাডাম যদি থাকে কোনো স্কুলে তাহলে ডিয়ার ম্যাডাম বলে লিখবে। ওকে, দেখো শুরু করবে এইভাবে, উইথ ডিউ রেসপেক্ট। দেখো কি বলছে, উইথ ডিউ রেসপেক্ট, কালারটা আমি চেঞ্জ করে নিই। বলা হচ্ছে দেখো উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই এল্ডার সিস্টার ইজ গোয়িং টু হ্যাপেন অন, কি বলা হয়েছে 2/5/2025 অ্যাট আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। দেখো আমি আপনাকে অত্যন্ত রেসপেক্টের সঙ্গে জানাচ্ছি যে আমার বড় দিদির বিয়ে হতে চলেছে কোথায়, না তো আমাদের পূর্বপুরুষদের যে পৈতৃক বাড়ি রয়েছে সেইখানটাতে, কবে, না তো 2/5/2025। ওকে, তো আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু প্লিজ গ্রান্ট মি আ লিভ অফ অ্যাবসেন্স ফর 2 days। দেখো এই কারণে আমি আপনাকে অনুরোধ করছি যে 2 দিনের আমাকে ছুটি মঞ্জুর করা হোক। কবে থেকে, তো বলা হচ্ছে দেখো বিয়ের ঠিক 1 দিন আগে, 2 তারিখে বিয়ে হচ্ছে, ঠিক 1 তারিখ এবং 2 তারিখ। টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই এল্ডার সিস্টার, যাতে করে আমি আমার দিদির ম্যারেজ সেরেমনি আমি অ্যাটেন্ড করতে পারি। দিস ইজ আ সিগনিফিক্যান্ট ফ্যামিলি ইভেন্ট, বলছে এটা একটা গুরুত্বপূর্ণ পারিবারিক একটা অনুষ্ঠান। কি বলছে, অ্যান্ড মাই প্রেজেন্স ইজ ইম্পর্টেন্ট টু মাই ফ্যামিলি, এবং আমার যে উপস্থিতি আমার পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই অ্যাসিওর ইউ দ্যাট আই উইল ক্যাচ আপ অন মাই অন অ্যানি মিসড অ্যাসাইনমেন্ট অর অ্যান্ড ক্লাস ওয়ার্ক প্রম্পটলি। দেখো যে মিসড তোমার অ্যাসাইনমেন্ট এবং ক্লাস ওয়ার্কগুলো হয়ে যাবে এই 2 দিনে, আমি কিন্তু পরে কিন্তু আমি সেগুলো করে নেব, সেটা কিন্তু আপনাকে অ্যাসিওর করছি। কি বলছে নেক্সট, হোপ ইউর সিম্প্যাথেটিক পেন উইল নট ডিসহার্টেন মি। কি বলছে না তো আপনার যে সহানুভূতি সম্পন্ন যে কলম আমাকে আশা করি আমাকে মর্মাহত করবে না। ওকে, নেক্সট তোমার নাম সিনসিয়ারলি দেওয়ার পর দিতে পারো, তোমার নাম দিয়ে দেবে, ক্লাস দিয়ে দেবে, কোন সেকশনে পড়া দিয়ে দেবে এবং রোল নাম্বারটা এখানে দিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তবে এই হচ্ছে চিঠি। দেখো পরে কি রয়েছে, দেখো সাপোজ ইউ হ্যাড বট আ বুক ফ্রম আ বুক স্টোর, মনে করো একটা বইয়ের দোকান থেকে তুমি একটা বই কিনেছো, বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার ইনস্টেড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ। দেখো মিস্টেক বশত, ভুলবশত সেখানেই বইটা ফেলে রেখে এসেছো, তোমার সঙ্গে নিয়ে আসতে পারোনি, ঠিক আছে, ভুলে গিয়েছো। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথার, দেখো কোন বইটা ফেলে এসেছো, তার অথারই বা কে, লেখক বা কে, এটা জানিয়ে কিন্তু একটা 100 শব্দের মধ্যে ওই বইয়ের যে দোকানের মালিক তাকে কিন্তু একটা চিঠি লিখতে বলা হয়েছে, সেই বইটা তার কাছে রেখে দিয়ে যতদিন না পর্যন্ত তুমি কালেক্ট করছো। তা প্রথমে কী করতে হবে, দেখো ওই যে বই শপকিপারের যে অ্যাড্রেস সেটা কিন্তু দেবে, তারপর ডিয়ার স্যার বলে কিন্তু এভাবে শুরু করবে। দেখো আই উড লাইক টু লেট ইউ নো দ্যাট আই হ্যাড পারচেসড আ কপি অফ ম্যাকবেথ রিটেন বাই শেক্সপিয়ার। ঠিক আছে, দেখো আমি কিন্তু আপনাকে জানাতে চাইছি যে আমি শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ বইটি কিনেছিলাম। কবে কিনেছিলাম, ফ্রম ইয়োর শপ, তো আপনার দোকান থেকে
দেখো 16/4/2025 ফর মাই পার্সোনাল ইউজ, আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য। ওকে, কি বলা হয়েছে, বাট আই অ্যাক্সিডেন্টালি লেফট দ্য বুক দেয়ার, কিন্তু দেখো অ্যাক্সিডেন্টালি বইটা কিন্তু আপনার দোকানেই কিন্তু ফেলে আসি। দেখো আই পেড দ্য প্রাইস, আমি কিন্তু বইয়ের মূল্য কিন্তু আপনাকে মিটিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দ্য রিসিপ্ট ইজ উইথ মি, দেখো বইয়ের যে রসিদ সেই রসিদটা কিন্তু আমার সাথে আছে। আই ক্যান নট গো টু ইউর শপ অ্যাজ আই লিভ ইন আ রিমোট এরিয়া ফ্রম ইউর শপ, দেখো আপনার দোকান থেকে কিন্তু আমি অনেকটা দূরে বসবাস করি, তাই কারণে এই মুহূর্তে আমি যেতে পারছি না আপনার দোকানে। ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ফাইন্ড অ্যান্ড কিপ দ্য বুক অ্যাসাইড, তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে বইটা খুঁজে একটু আলাদা করে রাখবেন। দেখো আই শ্যাল কালেক্ট দ্য বুক নেক্সট টাইম হোয়েন আই গো টু ইউর এরিয়া, দেখো আমি বইটা কালেক্ট করে নেব পরের বার যখন আপনার ওই বইয়ের দোকানের কাছাকাছি যাব, এরিয়াতে যাব, তখন আমি কালেক্ট করে নেব। কি বলা হয় যে থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, কি বলছে আপনি এই ব্যাপারটা যে বুঝবেন এবং আপনার যে সহযোগিতা, এটার জন্য কিন্তু আপনাকে ধন্যবাদ। তো এইভাবে কিন্তু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয় থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।